আমরা এবার আজকে দ্বিতীয় অধ্যায় থেকে দেখব, সেটা হলো বাবু ফাদলিত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব। আল্লাহর তাওহীদের মর্যাদা এবং মানে ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, গুনাহ সমূহকে সে মাফ ধ্বংস হয়ে যায়, গুনাহ সমূহ মুছে যায়। তো এই এই বাবের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাওহীদ যদি কোনো কারণ থেকে এর কি প্রতিফল হবে, আল্লাহ কি মর্যাদা দিবেন, ইনশাআল্লাহ সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আমাদেরকে তৌফিক দান করেন। হুম। আল্লাহ তাআলা বলছেন, কাউলুহু তাআলা আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানের মধ্যে কোনো প্রকার জুলুম তথা শিরিক মিশ্রণ করবে না। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিবেন, তারাই হিদায়াত প্রাপ্ত। তো এখন আপনার কাছে কথা আসতে পারে যে মুমিন মুমিন ভাই, ঈমান আমরা ইতিপূর্বে বলেছি, ঈমান হলো কথা, কাজ এবং বিশ্বাস, তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। তো ঈমানের যে আরকানগুলি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আপনাদের সামনে, আহ আহ সালাসাতুল উসুলে, ওটাই যে ঈমান আনয়ন করবে এবং শিরক মিশ্রণ করবে না। তার মানে বোঝা যাচ্ছে, ঈমান যদি কোনো ব্যক্তি আনয়ন করে, ঈমান আনয়নের পরেও মানুষের শিরক হইতে পারে। কিছু কিছু মানুষ মনে করে যে আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি, এখন আর ইসলাম ভাঙেনি। ওযু যেমন ভেঙে যায়, হ্যাঁ, তো নামাজ যেমন পড়তেছেন, কোনো একটা কারণে ভেঙে গিয়েছে, অথবা রমজানের সিয়াম পালন করছেন, পানাহার কিংবা ইত্যাদির কারণে রোজা যেমন ভেঙে যেতে পারে, অথবা হজ করতে গিয়েছেন, হজ করা শুরু করেছেন, কিছু এমন কর্মকাণ্ড করেছেন যেগুলিতে হজ ভাঙে। তো তদরূপ ঈমান আনয়নের পরে যদি কোনো ব্যক্তি শিরকি কাজ বা কুফরি কাজ করে ফেলে, তাহলে তার ঈমানও ভেঙে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, শিরকের মিশ্রণ যদি তার মধ্যে না ঘটে, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। এবার আসেন, আল্লাহ তাআলা এখানে জুলুম বলেছেন। জুলুমের তিনটা প্রকার আছে। জুলুম তিন প্রকার। আজ-জুলমু আনওয়া, জুলুমের বেশ কয়েকটা প্রকার রয়েছে। একটা হলো বড় আজলামু জুলম, সব থেকে বড় জুলুম, যেটা কোরআন মাজিদের মধ্যে এসেছে, ওয়া হুয়া শিরকু ফি হাক্কিল্লাহ, আল্লাহর হকে শিরিক করা। সেটা রুবুবিয়াত হোক, উলুহিয়াত হোক, অথবা আসমা ও সিফাত হোক। অর্থাৎ আল্লাহ তাআলা রুবুবিয়াতের মধ্যে, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলার কাজ রয়েছে, আল্লাহ তাআলা আহ, মালিক, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে, এর মধ্যে কোনো শিরিক করা যাবে না। উলুহিয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত একমাত্র আল্লাহই পাবে, এটাই হলো উলুহিয়াত। এখানে অন্য কাউকে ইবাদত দেওয়া যাবে না। ভালো কাজ করছেন আল্লাহর জন্য যদি করেন, তাহলে উলুহিয়াত আল্লাহর জন্যই সাব্যস্ত হলো। যদি কোনো ব্যক্তি ভালো কাজ মাখলুকের জন্য করে, তাহলে সেটা আর কি থাকবে না, উলুহিয়াত থাকবে না, সেটা মাখলুকের দিকে ডাইভার্ট হয়ে যাবে। আবার আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলিও অন্য কাউকে দেয়া যাবে না। তো সব থেকে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। দ্বিতীয় আরেক প্রকার জুলুম, জুলমুল ইনসানি নাফসাহু, ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে। ব্যক্তি নিজের উপরে জুলুম করেছে, যেমন কোরআন মাজিদের মধ্যে রয়েছে, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, নিজ বাগানে প্রবেশ করেছে, কিন্তু নিজের উপরে সে জুলুম করে ফেলেছে। নিজের উপরে জুলুম কিভাবে করে মানুষ? যেমন সে ঠিক মতো সাওম পালন করছে না, হ্যাঁ, ঠিক মতো সালাত আদায় করছে না, ঠিক মতো হজ ফরজ হওয়ার পর হজ পালন করতেছে না, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড যদি কোনো ব্যক্তি করে, তাহলে এটা নিজের উপর জুলুম করা হয়। জুলুমের আর একটা অর্থ বা আর একটা প্রকার হলো জুলমুল ইনসানি গায়রাহু, অপর ব্যক্তির উপরে অত্যাচার করা। এটা কি হতে পারে? মিসলু আন ইয়াতাআদ্দি আলা শাখসিন বিদ-দারব, হ্যাঁ, কোনো একটা ব্যক্তি অন্য একটা ব্যক্তিকে বিনা কারণে মারলো, এটা কিন্তু জুলুম। আউল কাতল, হত্যা করলো, আও আখযি মালিন, অথবা মানুষের এখানে আপনি পাবেন না, এটা আমি ব্যাখ্যা পড়তেছি ইবনে উতাইমিনের। আও আখযি মালিন, কোনো ব্যক্তির থেকে অন্যায় ভাবে তার সম্পদ গ্রাস করে নিল। ওমা আসবাহা যালিক, এ জাতীয় বিভিন্ন প্রকার হইতে পারে। অর্থাৎ
হক্কুল ইবাদ, এটা ধ্বংস করা, এটা তাকে মার দেওয়া হতে পারে, তার সম্পদ ছিনাই নেওয়া হতে পারে, তার সাথে কটু কথা বলা হতে পারে, এগুলো সব জুলমুল ইনসানি গায়রাহু, অপর ব্যক্তির উপর জুলুম। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা যে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এইখানে জুলুমের অর্থ হলো শিরক। কোরআনে তিন প্রকার জুলুমের কথা এসেছে। একটা হলো সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সাথে শরীক করা। দ্বিতীয় হলো ব্যক্তি ধর্মীয় কাজ না করে, ধর্মীয় কাজ করা বাদ দিয়ে দিয়েছে, তার উপর যা ফরজ ছিল সে ফরজ আদায় করে না। এটা যদি কোনো ব্যক্তি না করে তাহলে নিজের উপরে ব্যক্তি জুলুম করে ফেললো। আর অপরের উপরে জুলুম সেটা হলো আহ মানুষের ধন সম্পদ কিংবা হক পরিবাদ নষ্ট করলো। এবার আসেন ওয়াহুম মুহতাদুন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। ওয়ান উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, উপাস্য নেই। বাংলাদেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝে না। কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমগ্র বিশ্বের স্রষ্টা আল্লাহ, এই ধরনের তর্জমা করে থাকে। আবার কেউ বলে থাকে আহ আল্লাহ একমাত্র রব। ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ব্যতীত হক কোনো উপাস্য নাই, সত্য কোনো উপাস্য নাই, তথা ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ। তো যদি কোনো ব্যক্তি এটা সাক্ষ্য দেয়, সাক্ষ্য জিনিসটা কি? দেখেন, যে কোনো জিনিস সাক্ষ্য হইতে গেলে, সাক্ষ্য কাকে বলে? আর শাহাদাতু লা তাকুনু ইল্লা আন ইলমিন সাবিকিন। আপনি যে বিষয়ে বলছেন এই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে এই বিষয়ে সাক্ষ্য হয় না। তার মানে ওই বিষয়ে আগে জ্ঞান থাকা লাগে, ইলম থাকা লাগে। এজন্য আমরা ইয়েতে আপনাদেরকে সালাসাতুল উসুলে পড়াইছিলাম যে বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, মনে আছে কিনা মনে নেই? বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলা এবং কর্ম তথা আমল করার আগেই এলেম দরকার। তো যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দিবে তাকে আগে জেনে নিতে হবে, জানতে হবে কোন বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। এজন্যই তো দেখা যায় শরিয়াতে সাক্ষ্য দিতে গেলে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তাকে কিন্তু প্রহারের কথা রয়েছে। মিথ্যা সাক্ষ্য কিভাবে হয়? দুই ভাবে হয়। একটা হলো জেনে শুনে সে সত্যকে গোপন করে মিথ্যা একটা সাক্ষ্য দিচ্ছে। আর একটা হলো দেখেনি, আন্দাজে একটা কথা বলেছে কিন্তু সেটা ভুল হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, তাহলে ওটা আর সাক্ষ্য হিসেবে গ্রহণ হয় না। তো তদ্রূপ শাহাদা, কোন জিনিস শাহাদা হইতে গেলে আগে পেছনে এলেম থাকা লাগবে, জানা লাগবে। এই যে সাহাবারা ঈমান আনয়ন করেছেন, আগে সত্যকে জেনেছেন, তারপরে সাথে সাথে তারা শাহাদা পাঠ করে কি করেছেন? ইসলামে প্রবেশ ইমান করেছেন। এনেছেন। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, যে যারা সত্য সাক্ষ্য দেয় ওয়া হুম ইয়ালামুন, তারা কিন্তু জানে। তার মানে আপনি না জেনে সাক্ষ্য দিতে পারেন না। তাহলে মান শাহিদা, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তার মানে সে জেনে বুঝে মৌখিকভাবে স্বীকৃতি দিবে, যা দৃঢ়ভাবে বিশ্বাস করে। এখন এই এলেমটা কিভাবে হয়? আপনার কাছে আসতে পারে যে হুজুর আপনি এলেমের কথা যেহেতু বললেন, তাহলে আমাদের পূর্বসূরি যারা গত হয়ে গিয়েছে অনেকেই তো ক খ গ ঘ ম পড়তে পারে না, তাহলে কিভাবে কি হয়ে যায়? তাহলে তো আমরা তো বিপদে পড়ে গেলাম। না, তাদের জন্য সুসংবাদ আছে। দেখেন, ওয়াহাদাল ইলমু ক্বাদ ইয়াকুনু মুকতাসাবান ওয়া ক্বাদ ইয়াকুনু গারিজান। হ্যাঁ, যে কোন কোন সময় দেখা যায় যে স্বভাবজাত ভাবে মানুষ জেনে যায়, বুঝে যায়, চলাফেরার ক্ষেত্রে এটা অর্জিত হয়ে যায়। জানার জন্যই যে মাদ্রাসায় পড়তে হবে, শেখের দরবারে যে যেতে হবে, বিষয়টা এমন না। অনেক সময় স্বাভাবিকভাবে পারিপার্শ্বিক কারণে মানুষ আহ ওই জ্ঞানটা কিংবা ওইটা বুঝে যায়, জেনে যায়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। সেই ফিতরাতটা হলো ইসলামের ফিতরাত, স্বভাবজাত বলে যেটাকে।
আবার ওয়াকাদ ইয়াকুনু মুকতাসাবান ওয়া যালিকা বিতাদাব্বুরি আয়াতিল্লাহ, অনেক সময় এটা অর্জিত হয় যে কোরআনের আয়াত পড়তেছে, পড়ার কারণে আস্তে আস্তে সে বুঝতেছে। যেমন পশ্চিমা বিশ্বের অনেকে আলহামদুলিল্লাহ ইসলামকে জেনে বুঝে কোরআন পড়ে তারপরে তারা মুসলিম হয়। ওয়াত্তাফ- ওয়াত্তাফাক্কুরি ফিহা, হ্যাঁ, চিন্তা ভাবনা করেই সে মুসলিম হয়। তাহলে বুঝলাম আমরা যে জেনে বুঝেই মূলত সাক্ষ্য হয়। এবার আসেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি মানুষ ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, দাস ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হ্যাঁ, তারপর তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। হ্যাঁ, তো এইভাবে কোরআনের আয়াতের দিকে তাকালে দেখতে পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব থেকে উত্তম দাস। কার দাস? আল্লাহ। আমরাও আল্লাহর দাস হতে চাই। দাসত্ব এটা সব থেকে সম্মানী একটা শব্দ। আল্লাহর দাস যদি আপনি হয়ে যেতে পারেন, কারণ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আহ, তার প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে দাস বলে কিন্তু অভিহিত করেছেন। আবদাহু, হ্যাঁ, আবদান শাকুরা, এইভাবে বিভিন্ন ভাবে নবীদের প্রশংসা করেছেন যে তারা দাস ছিলেন। আমি দুঃখিত, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, মাঝে মাঝে ছোট পোলাপানের মতন করতেছি আর কি। ওয়ান্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং এ কথারও সাক্ষী দিই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল ছিলেন। দেখেন, এ কথা এখানে বলার মানে হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনারা জানেন যে বনী ইসরাইল ছিল, খ্রিস্টানও ছিল, ইহুদিও ছিল। তো তো অনেকেই খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন, অনেকেই কি বলে আপনার ইহুদি থেকে মুসলিম হয়েছেন। তো তারা যখন এই কথা স্বীকৃতি দেয় যে আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, কারণ খ্রিস্টানরা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলাহ হিসেবে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাদের নিকট ইন ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনটা আল্লাহ বানাইছে, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা হলো মারিয়ামকে বানাইছে, নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে এবং আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর দাস। দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কানা ইয়াকুলানি তাআম, তারা উভয়ে খাদ্য খাইতেন। দেখেন, আহ ইলাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না। তো যখন একটা ব্যক্তি নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণ করতে পারে না, যদি না সে না খায়, ক্ষুধার যন্ত্রণাই নিজের শরীরকে ঠিক রাখতে যদি কোনো ব্যক্তি না পারে, সে কিভাবে ইলাহ হয়? তো আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সুন্দর একটা উপমা দিয়েছেন যে কানা ইয়াকুলানি তাআম, তারা উভয়ে, তার মানে তার মা এবং বেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উভয়ে খাদ্য খাইতো। খাদ্য খাওয়া মানে কি? মানুষ খাদ্য কখন খায়? বাঙালিরা নাই, কিংবা আমরা মনে করি যে আমাদের কি আল্লাহ তাআলা দুনিয়ায় খাওয়ার জন্য বানাইছে। হ্যাঁ, এই জন্য আমরা কি গলা পর্যন্ত খাই মাঝে মাঝে। ছোটবেলায় কি বলবো, ক্লাসের ভিতরে অনলাইন চলে যায়। হ্যাঁ, খায় এমন খাওয়া যে মেজবানি থেকে বের হওয়ার পরে গালের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে কি করে বমি করে দেয়। আমার মনে হয় যে এদের জীবন আল্লাহ খাওয়ার জন্য বানাইছে। আবার কিছু মানুষ আছে যে, আমরাই আমাদের কথাই বলি, আমাদের জীবন মনে হয় টাকা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়েছে, টাকার জন্য আমাদের জীবন। সেটা কিন্তু আসলে এরা এমন না, বরং বেঁচে থাকার জন্য খাবার, জীবন যাপন করার জন্যই টাকা। আপনি সুন্দরভাবে যদি জীবন যাপন করে ফেলেন, তার জন্য যতটুকু টাকা প্রয়োজন আলহামদুলিল্লাহ ততটুকু উপার্জন করেন। কিন্তু এই দাওয়াত খাওয়ার পর বলে মাংস সিদ্ধ কম হয়েছে। আসলে ভাই কত যে খারাপ আমরা। তো আমি বুঝাতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা মারিয়াম তো নয়, সরি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা খাদ্য খাইতো কেন? আমাদের আমাদের মতো মানে মানে অপচয় করে খাদ্য খাইতো বিষয়টা এমন না। জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন ছিল, সেজন্য তারা খেত। এবং তৎকালীন সময়ে মানুষ খাবার খেত এই জন্য যে বেঁচে থাকার জন্য। কিন্তু মানে
তার মানে বেঁচে থাকার জন্য তারা খাদ্য খাইতেন, তার মানে খাবারের প্রতি তারা কতটা মুখাপেক্ষী ছিল। যে ব্যক্তি খাবারের প্রতি মুখাপেক্ষী থাকে, নিজের পেটকেই নিয়ন্ত্রণ করতে পারে না, ক্ষুধাকেই নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিভাবে ইলাহ হয়? তো ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, এটার মানে হলো তিনি দাস ছিলেন আল্লাহ, আল্লাহর পুত্র ছিলেন না। তাও খাওয়া তাও খাওয়া শেষ করে না। সহিহ। আল্লাহ আমাদের সহায় করে। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আল্লাহ তাআলা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের প্রতি তিনি একটা কালিমা নিক্ষেপ করেছিলেন। হ্যাঁ। ওয়া রূহুম মিন, তার পক্ষ থেকে একটা রূহ ছিল, রূহ। এখন যদি আপনি বলেন রূহ মানে আল্লাহর রূহ, নাউযুবিল্লাহ। রূহ, রূহ যে কি জিনিস সেটা সম্ভবত সূরা কাফে আছে। কুলি রূহ না, অন্য কোন সূরা আছে, কুলি রূহ মিন আমরি রাব্বিক। রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ মাত্র, আল্লাহর রূহ না, নাউযুবিল্লাহ। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হক, যে জান্নাতও হক, ওয়ান নারু হক, নারও আগুনও হক, অর্থাৎ জান্নাত জাহান্নাম হক, এইও স্বীকার করে। আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার যে আমল থাকুক না কেন। ভাই, তার যে আমল থাকুক না কেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এর মানে এই নয় যে তাকে দুনিয়ায় আল্লাহ তাআলা কোনোই পরীক্ষায় ফেলাবেন না, কিংবা কবরে কোনো আযাব দিবেন না, কিংবা কিয়ামতের ময়দানে কোনো আযাব হবে না, কিংবা জাহান্নামের মধ্যেই দিবেন না, বিষয়টা এরকম না। বরং চিরস্থায়ী জাহান্নাম দিবেন না, এটাই উদ্দেশ্য। আপনি আমি কবিরা গুনাহ করে ফেলেছি, তাহতাল মাশিয়া, আল্লাহ ইচ্ছা দিন, ফলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমাকে জান্নাতে দিতে পারেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমাকে জাহান্নামে দিতে পারেন। কিন্তু যদি শিরিক আমি করে ফেলি, তাহলে তখন আল্লাহ তাআলা এটা ইচ্ছাধীন রাখেন না, বরং জান্নাত হারাম করে দেন। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন, আদখালাহুল্লাহুল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, অবশ্যই করাবেন, আলা মা কানা মিনাল আমাল, তার যে আমল থাকুক না কেন। তার মানে আপনি যে আযাবের হাত থেকে একেবারে রেহাই পেয়ে যাচ্ছেন, মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাবেন, কিংবা কবরের আযাব থেকে রেহাই পেয়ে যাবেন, বিষয়টা এমন না। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে মাফ করেন। দুনিয়ায় কবিরা গুনাহ করেছেন, দুনিয়াবী জীবনে বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে হয়তো মাফ করেন। অনেক সময় মৃত্যুর সময় কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। অনেক সময় কবরের সওয়াল জবাব, অনেক সময় কবরের ফিতনা তথা আযাব। হ্যাঁ। অনেক সময় কিয়ামতের ময়দানে ওই যে দাঁড়ায় থাকতে হবে, এই যে একটা কষ্ট, সূর্য মাথার উপর থাকবে, এই একটা কষ্ট। তারপরে কিয়ামতের ময়দানে যে যেমন আমলের অধিকারী হবে তাকে সেভাবে কষ্ট দিবেন। অনেক সময় দেখা যাবে যে পুল সিরাতে গিয়ে হলো ধরা খেয়ে যাবে, অথবা মিজানের সামনে গিয়ে ধরা খেয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে আল্লাহ তাআলা ধরা দিয়েই তার গুনাহ মাফ করবেন। মুমিনকে এইভাবে আল্লাহ তাআলা মাফ করে অবশেষে জান্নাত দিবেন। আবার অনেককেই একবারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এখানের হাদিসের অর্থ এই নয় যে আপনি গুনাহ করে বেড়াবেন আজকের হাদিস শুনেই, যে আমি একটু সাক্ষ্য দিলাম, আমি আজকের থেকে ঠিক মতো ইবাদত বন্দেগী করবো না, গুনার কাজ করবো। হুজুর বলে দিয়েছে যে জান্নাতে আল্লাহ যেই আমলই থাকুক না কেন দেবে, অবশ্যই আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আপনি আমি ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই গুনার শাস্তি কি ভোগ করতে পারবো? এক সেকেন্ড পারবো না। হ্যাঁ। ইহুদিরা বলতো লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, যে জাহান্নামের আগুন আমাদের অল্প কয়েকদিন স্পর্শ করবে। আরে ভাই, ওদের তো চিরস্থায়ী স্পর্শ করবে, কিন্তু ওদের ধারণা ছিল অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন কি, অল্প কয়েক সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। দুনিয়াবি মোমবাতির উপরে পর্যন্ত আমরা হাত দিয়ে রাখতে পারি না, তাহলে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? পারবো না, কোনোদিন পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। ফরজ ইবাদত গুলি, নফল ইবাদত গুলি এবং আল্লাহর হক গুলি, বান্দার হক গুলির ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। ওয়ালাহুমা ফি হাদিস উতবা, ইতবান, ইতবান থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, যেটা বুখারী মুসলিমে এসেছে। হ্যাঁ, আমি ফাইন্নাল্লাহ হাররামা আলান নার, ফাইন্নাল্লাহ হাররামা আলান নার, ও তার উপরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নেই, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ,
একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্যই সে কি করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই সে বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার মানে কি? হ্যাঁ, এর মানে হলো আল্লাহ ছাড়া হক কোনো ইলাহ নেই। তার মানে আপনি নিজের প্রবৃত্তির ইবাদত করতে পারবেন না, দুনিয়াবি আকামও করতে পারবেন না। হ্যাঁ, তার মানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তেকামত সাহাবারা ছিলেন, তাবেঈরা ছিলেন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং ওইভাবেই থাকতে হবে। মানে মৌখিক ভাবে বলে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, গুনাহ করতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, ভাই না, এরকম বিষয় না। লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে হবে। হ্যাঁ, যখন গুনাহ হবে সাথে সাথে আবার ফিরে আসতে হবে। وعن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال موسى, দেখেন এই কি সুন্দর একটা হাদিস, ইয়া ইয়া সালাম। قال موسى, আল্লাহ নবী বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া রব, হে আমার রব, আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি। আল্লাহ আপনি আমাকে এমন একটা, হ্যাঁ, কিছু শিখাই দেন যেটা দিয়ে আমি আপনার স্মরণ করব, আপনাকে ডাকবো। হ্যাঁ, সুবহানাল্লাহ। নবীরা কি সুন্দর কথা বলতেন আল্লাহর সাথে। আর আমরা গুনাহ কেমনে করা যায় ওই নিয়ে পরিকল্পনা করি নামাজের ভিতরে। আমি আমার কথাই বলছি, আল্লাহ আমাকে মাফ করে। ক্বালা, আল্লাহ বললেন, কুল ইয়া মূসা, ও মুসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো কি নেই, মাবুদ নেই, উপাস্য নেই। ক্বালা, এইটুকু শুনে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বি, ও আল্লাহ, ও আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, প্রত্যেকটা বান্দাই তো এটা বলে। তার মানে উনি স্পেশাল কিছু চাইছেন। হ্যাঁ, আল্লাহ দেখেন, মুসা আলাহিসাল্লামের মতো একজন উলুল আজমি মিনার রসুল, পাঁচজন উলুল আজমি মিনার রসুল ছিলেন, তার ভিতরে একজন। তিনি আল্লাহর কাছে চাইছেন ডাকার জন্য। তা আল্লাহ যেটা তাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবী ওই জিনিসটা ফাঁস করে দিয়েছেন আমাদের সামনে। তার মানে কি? তার মানে কি বলেন? তার মানে আসলে আল্লাহ ওইটাই খুশি হয়। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাব। তো ফাঁস করে দিয়েছেন, ফলে আমাদেরও কিন্তু লাভ হয়েছে, আমরা বলতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম বলেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, প্রত্যেক বান্দাই তো আল্লাহ আপনাকে এইভাবে ডাকে, এই কথাই বললেন। قال, আল্লাহ বলেন, ইয়া মুসা, মুসা, লাউ আন্না السماوات السبع وعامرهن غيري والأراضين السبع في كفة ولا إله إلا الله في كفة। মুসা, যদি সমস্ত আসমান জমিন আমি ছাড়া, তার মানে আল্লাহ তাআলা ছাড়া, হ্যাঁ, এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছু একটা পাল্লায় দেওয়া হয়, হ্যাঁ, একটা পাল্লায় দেওয়া হয়, মালা ওয়াফি কিফাতিন লা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, মালা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই পাল্লাটাই কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, ঝুঁকে যাবে নিচে দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু আকবার। রাওয়াহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহাহাহু। হাদিসটা এসেছে, দেখেন, وصحيح ووافقه الذهبي والبيهقي في الأسماء والصفات। হ্যাঁ, তারপরে যদিও একজন এটাকে একজন এক জায়গায় দঈফ বলেছেন, কিন্তু অধিকাংশ যারা হাদিস বিশারদ করে, আমি তো আর হাদিস বিশারদ কর না, আহ, তো বিভিন্ন জাহাবি, ইবনে হিব্বান, হাকিম, মুস্তাদরাক হাকিমের ভিতরে বাইহাকি, তারা কিন্তু হাদিসটাকে সহিহ বলেছেন। তার মানে আপনি আমি কিন্তু এই হাদিসের উপর আমল করতে পারি যখনই সময় পাবো। আমি ভাই এক জায়গায় আলহামদুলিল্লাহ আমল করি, আমি আপনাদের উপকারের স্বার্থে এটা বলতেছি, কারণ এটা তো আর দেখাই, এটাই আমার মনে হয় না এটার মধ্যে ইয়া আছে, রিয়া আছে। আমি এই যখন এই গড়াই গাড়িতে যশোর যাই, আমি গরিব মানুষ তো, গড়াই গাড়িতে যাই, গড়াই গাড়িতে যখন যশোর যাই তখন আলহামদুলিল্লাহ আমি অসংখ্যবার কিন্তু শাহাদা পাঠ করি। কারণ আমি ধরেই নিই যে এইটাই আমার জীবনের শেষ সফর, এবং ইনস্ট্যান্ট কোন মুহূর্তে যায় কোন জায়গায় যায় যে মারে দেবে আর আমি নাই হয়ে যাব, এই জন্য বারবার ইসলাম নবায়ন করতে থাকি। তো তদ্রূপ আমরা যখনই পারি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, অর্থের দিক খেয়াল করি, তাহলে কি হবে, আপনার ইমানটা বারবার নবায়ন হবে। একটা বিশুদ্ধ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন 100 বার তওবা করি। 100 বার তওবা মানে কি বোঝেন আপনি? আল্লাহ নবী কি গুনাহ করতেন নাকি? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবীকে একজন বলতেছেন, তার স্ত্রী বলছেন সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার সামনে পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী কি বললেন? আফালা আকুন আবদান শাকুরা, আরে আমি কি শুকরিয়াকারী বান্দা হব না? সুবহানাল্লাহ, ইয়া রাব। আল্লাহ আপনি আমাদেরকে বিশুদ্ধ করে দেন, আল্লাহ আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দেন। আমিন। আল্লাহ আপনি আমাদের তাওহীদকে সুন্দর করে দেন। এজন্য যখনই সময় পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। দেখবেন আপনার শেষ মুহূর্তটা ইনশাআল্লাহ ইমানের উপর যাবে। কারণ আপনি আমি তো এখন না মরলেও কালকে, কালকে না হলে পরশু, একটা না একটা সময় তো মরবই। কিন্তু এই অভ্যাসটা যদি হয়ে যায় তাহলে দেখবেন আপনি কিন্তু ওই অভ্যাসের উপর মরে মরে যাচ্ছেন। হ্যাঁ, কমসে কম আল্লাহ তাআলা আপনাকে এই ওসিলায় দেখা গেল ইমানের সাথে নিয়ে গেল। প্রিয় প্রিয় ভাই, বলে তিরমিজি ওয়া হাসানাহু আন আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব পছন্দ করি আমি, নামটাও পছন্দ আমার। হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদেম ছিল, একদিন গল্প বলবো তার। আহা, এই খাদেম যদি আমরা হইতে পারতাম, তাই না? সুবহানাল্লাহ। তিনি বলছেন قال الله تعالى, আল্লাহ তাআলা বলছেন যে তিনি বলতেছেন যে আমি শুনেছি রাসূল বলেছেন, আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, হ্যাঁ, আল্লাহ আতাইতানি, তুমি যদি আমার কাছে আসো বিকুরাবিল আরদি খাতায়া, এক জমিন পরিমাণ কি ভুল গুনাহ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু তুমি কোনো শিরিক করনি। হ্যাঁ, শায়েখ হাদিস তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আহসানত আহসানত, আল্লাহু বারিক ফি ইলমিক, লা আমিন। আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে সমপরিমাণ মাগফিরা ক্ষমা নিয়ে আমি তোমার সামনে আসবো। ভাই, আপনি মনে করতেছেন যে আরে বাবা শিরকের তো তো বেঁচে গেলাম। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতেছেন, হ্যাঁ, তাইসা আব্দুদ দিনার, পয়সারও কিন্তু মানুষ উপাসনা করে। তাইসা আব্দুদ দিরহাম, দিরহামের উপাসনা করে, পোশাকের উপাসনা করে। সুতরাং ওই আমি যদি মনে করেন আমি তো শিরিক করতেছি না, শিরিক মানে এই না যে মূর্তির সামনে আপনি যাচ্ছেন। শিরিক বহু কিছু শিরিক আছে। এই যে মনে করেন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি যদি এখলাসের সাথে না পড়াই, এটা কিন্তু শিরিক ভাই। যতই আমি হাদিস বলি না কেন, এটা শিরিক। আল্লাহ আমার হেফাজত করে, আল্লাহ আমাকে হেফাজত করে। তো সুতরাং আপনি আপনি আমি শিরিক মুক্ত ভাবে বেঁচে থাকা, এটার মতন ডিফিকাল্ট এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। আল্লাহই করে বলতেছে, তো লাতাইতুকা বিখরাবিহা মাগফিরা। তো আপনি আমি যদি শিরিক না করি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আশা করা যায় কি আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ বলতেছে। দুনিয়ায় না চাইতেই যদি আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর সুযোগ দিয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত সুন্দর নিয়ামত দিয়ে থাকেন, তা আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন শিরিক না করলে আপনার আখিরাতে পুড়াবে, শাস্তি দেবে। ভাই, আপনি জ্বর জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আপনি আল্লাহ বলে ডাক দিয়েছেন, মিয়া আল্লাহ তাআলা আপনার জ্বর মানে একটা নাপা খাওয়ার সাথে সাথে সারিয়ে দিল। নাপার কি কোনো ক্ষমতা আছে? কত মানুষ কত নাপা খায়, নাপা এক্সিডেন্ট খায়, তাও জ্বর সারে না, আপনার জ্বর সারিয়ে দিল। নাপাই সারেছে না, আল্লাহ সারিয়ে দিয়েছে। তো সুতরাং এই দুনিয়ার সিম্পল একটা আযাবে আপনি আল্লাহকে চিল্লেন মারার সাথে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। আর আখেরাতে আপনার কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন? আপনি যদি শিরিক মুক্ত ভাবে যান, আপনি যদি মানুষকে না ঠকান, আপনি যদি ভালোভাবে চলার চেষ্টা করে থাকেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন, ভুল হয়েছে তওবা করে নিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাস্তি দেবে না। বিশ্বাস করেন, শাস্তি দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ওই কাজগুলো আমাদের করতে হবে। আর ওই কাজগুলো করার জন্যই কিন্তু আমাদের কিতাবুত তাওহীদ পড়া। বিশ্বাস করেন, আমি কিতাবুত তাওহীদ পড়ে মুসলমান হয়েছি। এই কথা আহ বড় বিশ্রী কথা মনে হইতে পারে, কিন্তু সত্য কথা এটাই। আপনারা যদি আমার ফেসবুকের একেবারে পেছনের ছবি দেখেন, একেবারে পেছনে, ওটা মনে হয় হাইড করা আছে কিনা আমি জানি না, তাহলে দেখবেন আমার গলায় তাবিজ ঝুলতেছে। জি শেখ, আমি আমি সেই দেখেছি। আমি সেই পার্টির লোক ছিলাম ভাই। আল্লাহ আমাদের দয়া করে হেফাজত করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কিতাবুত তাওহীদ শায়েখ অনেক বড় একটা নিয়ামত। শায়েখ ছবিটা তো রিমুভ করে দিতে পারেন এখনো পারলে। ওটা এক হিসেবে থাকা ভালো, জানেন, যাতে মানুষ বোঝে যে আমি তাবিজের বিরুদ্ধে বলতেছি, অথচ আমি তাবিজ বলতেছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। জি, শেখ সম্ভবত রিমুভ আছে এখন, সম্ভবত। কি সম্ভবত এখন রিমুভ আছে, রিমুভ আছে রিমুভ আছে? সম্ভবত। আল্লাহ জানে, আল্লাহ জানে। তাহলে পাবলিক করে দিই নাকি?
জাযাকাল্লাহ খাইর। না, ওইটা পক্ষে টানবে যে মাদানি হলো তাবিজের পক্ষের লোক। আল্লাহ। না, এখনের আলোচনা আমার তাবিজের বিপক্ষে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আজকে একটা অধ্যায় পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।